কানাডা ইমিগ্রেশন বাংলার আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রুফ অফ ফান্ডস নিয়ে, যে আমার ব্যাংকে কত টাকা থাকতে হবে বা কত টাকা দেখাতে হবে আমার এক্সপ্রেস এন্ট্রির জন্য। আচ্ছা, তো আমরা দেখি যে আমাকে কত টাকা দেখাতে হবে সেটা আসলে ডিপেন্ড করে যে আমি কতজন মানুষ যাচ্ছি। আমি যদি শুধু একা যাই তাহলে আমাকে দেখাতে হবে 12,300 কানাডিয়ান ডলার। যদি আমরা দুইজন যাই তাহলে দেখাতে হবে 15,312 কানাডিয়ান ডলার। এখন যদি আমরা তিনজন যাই তাহলে দেখাতে হবে 18,000। এখানটায় এই ওয়েবসাইটটাতে এই লিস্টটা দেয়া আছে যে কয়জন গেলে কত দেখাতে হবে। আচ্ছা, সো এই টাকাটা আসলে কত এটা যদি আমাকে জানতে হয়, সাপোজ আমি যাব হচ্ছে দুইজন, তাহলে আমাকে 15,312 ডলার আমার ব্যাংকে থাকতে হবে, আমার কাছে এই অ্যামাউন্টটা থাকতে হবে। সেটা কত? আমরা সহজে এটা গুগলে যদি যাই, যে লিখি কনভার্ট 15,312 ক্যাড টু বিডিটি, ও আমাকে অ্যামাউন্টটা বলে দিবে। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা হচ্ছে 9,80,000 টাকা, 171 টাকা। এখন এখানটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন বর্তমানে 1 কানাডিয়ান ডলার মানে হচ্ছে 64 টাকা। কয়েকদিন আগে ছিল 1 কানাডিয়ান ডলার মানে 60 টাকা। সো এই ডলারের রেটটা অনেক সময় ফ্লাকচুয়েট করে। সো সবসময় ভালো যে সেফ থাকার জন্য কিছু এক্সট্রা রাখা। সো আমি সাজেস্ট করব যে গুগলে যা দেখাচ্ছে তার থেকে 1 লাখ টাকা সবসময় বেশি যেন থাকে আমার অ্যাকাউন্টে। আচ্ছা, এখন আমি কিভাবে এটা দেখাইতে পারবো? অনেকে এটা জিজ্ঞেস করে যে আমার ফ্ল্যাট আছে, আমার জমি আছে, আমি কি সেগুলো ফান্ড হিসেবে দেখাতে পারবো নাকি? না, এগুলো ফান্ড হিসেবে দেখানো যাবে না। ফান্ড হিসেবে শুধুমাত্র দেখানো যাবে হচ্ছে যদি আমার এফডিআর থাকে বা সঞ্চয়পত্র থাকে। এফডিআর মানে হচ্ছে ব্যাংকে যদি আমার ফিক্সড ডিপোজিট থাকে, অথবা যদি আমার সঞ্চয়পত্র কেনা থাকে, অথবা একদম লিকুইড মানি হিসেবে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা আছে। যদি এইসব জিনিস আমি প্রুফ অফ ফান্ড হিসেবে দেখাইতে পারবো। কোনো প্রকার ফ্ল্যাট বা জমি এগুলা প্রুফ অফ ফান্ডের জন্য দেখানো যাবে না। আচ্ছা, আমি এখন ফান্ড যে দেখাবো, ফান্ডটা কি শুধু আমার অ্যাকাউন্টেই থাকতে হবে নাকি আরো আমার বাবা মা অন্যদের অ্যাকাউন্ট থেকে আমি দেখাইতে পারবো? এক্সপ্রেস এন্ট্রির জন্য হচ্ছে যে বাবা মারটা দেখানো যাবে না, শুধুমাত্র আমি এবং আমার যদি পার্টনার থাকে, আমার যদি স্পাউস থাকে। সো আমি যদি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাই, সো আমার ওয়াইফের অ্যাকাউন্টে থাকতে পারবে। সো আমি আমার অ্যাকাউন্টে দেখাইতে পারবো, এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে যদি থাকে আমরা দুইজন মিলিতভাবে দেখাইতে পারবো। সো সাপোজ আমার অ্যাকাউন্টে আমাকে দেখাইতে হবে 9,80,000, আমার অ্যাকাউন্টে আছে 8 লাখ টাকা, 2 লাখ কম আছে, কিন্তু আমার ওয়াইফের অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, তাহলে 10 লাখ হয়ে গেল। সো এভাবে দেখাইতে পারবো। তবে আমি সাজেস্ট করব যে একজনের অ্যাকাউন্টেই যেন সবগুলা টাকা থাকে, এটা বেটার। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে এই যে অ্যামাউন্টটা আমার কতদিন আমার অ্যাকাউন্টে থাকতে হবে, সেটা হচ্ছে যে আমার যখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা ক্রিয়েট করব বা তার 6 মাস আগ থেকে আমি এই অ্যামাউন্টটা যদি রেখে দেই তাহলে ভালো। নর্মালি হচ্ছে যখন আমাকে আইটিএ দিবে তার থেকে 6 মাস আগে দেখাইতে হয় যে তার থেকে 6 মাস আগ থেকে এই অ্যামাউন্টটা আমার ব্যাংকে আছে। বাট সেফ থাকার জন্য, আমি তো জানি না আমি কবে আইটিএ পাবো, সো সেফ থাকার জন্য ভালো যে আমি যখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা ক্রিয়েট করতেছি তখন থেকে 6 মাস আগে যেন আমার এই অ্যামাউন্টটা থাকে আমার অ্যাকাউন্টে। সো আপনি যদি এমন হয় যে এখন প্রিপারেশন নেবেন, আপনি এখন আইএলটিএস দিবেন, ডাব্লিউএস করাবেন, এইসব যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে আপনি ফান্ডটা জোগাড় করে আপনার অ্যাকাউন্টে রেখে দেন, তারপর অন্যান্য প্রসেসিং শুরু করেন। আচ্ছা, অনেক সময় যেটা হয় যে আমরা মনে করি যে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট থেকে আমি লোন নিলাম, ওই লোনের অ্যামাউন্টটা আরেকটা অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে রেখে দিলাম, ওই অন্য অ্যাকাউন্ট যেটার মধ্যে আমার টাকাটা আছে এখন সেটা দেখাচ্ছি আইটি এর সময়, কিন্তু আরেকটা অ্যাকাউন্ট যেটা থেকে লোন নিয়েছি সেটা তো আর দেখাচ্ছি না। সো আর সমস্যা নাই, আমরা এটা অনেক সময় মনে করি। এটা কিন্তু ভুল, কারণ ওরা যখন এনকোয়ারি করে ব্যাংকের কাছে, ওরা জানতে পারে যে অন্য ব্যাংকে আপনার লোন নেওয়া আছে কি নাই। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন অন্য ব্যাংকে আপনার লোন না থাকে, আর যদি লোন থাকেও তাহলে তার থেকে ওই লোনের সমপরিমাণ অ্যামাউন্ট যেন আপনার কাছে থাকে এই প্রুফ অফ ফান্ড দেখানোর পরেও। সো প্রুফ অফ ফান্ড যদি আপনাকে দেখাইতে হয় 9,80,000 আর আপনার অন্য একটা অ্যাকাউন্টে 10 লাখ টাকা লোন আছে, তাহলে আপনাকে টোটাল দেখাইতে হবে 20 লাখ টাকা।
সো এই ব্যাপারটা যেন আমরা একটু এই ব্যাপারটা যেন একটু খেয়াল রাখি। অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ওরা রিফিউজ করে দেয় এই প্রুফ অফ ফান্ডের কারণে।